আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শনের মেজরের পেপার 2টা দিলাম 6 সেমিস্টারের। এর আগে আমি 6 সেমিস্টারের মেজরের পেপার 1টা সাজেশন দিয়ে দিয়েছি। এছাড়াও আমি অন্যান্য পেপার অর্থাৎ বাংলার পেপারও সাজেশন আমার আপলোড করা আছে, তোমরা যারা এখনো পাওনি আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, আমি আপলোড করে রেখেছি। আর দর্শনের সেকেন্ড পেপারটা আমি এটা সাজেশন দিলাম আজকে। যারা ফার্স্ট পেপারটা এখনো পাওনি আমার চ্যানেলে দেখবে ফার্স্ট পেপারটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে নোট করে নাও। আর তোমাদের যে সেকেন্ড পেপারটা দিচ্ছি, সেকেন্ড পেপারটা হচ্ছে কি বিংশ শতাব্দীর দর্শন অর্থাৎ ভারতীয় দর্শন। বিংশ শতাব্দীর দর্শনের মধ্যে ভারতীয় দর্শন, তোমাদের কোড নাম্বার হচ্ছে 6012। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি তা তোমরা এখন থেকে নখদর্পণে কিন্তু করে রাখো। তোমাদের কিন্তু পরীক্ষার খুব কম সময়, অর্থাৎ জুনের শেষে বা জুলাইয়ের প্রথমেই কিন্তু পরীক্ষা। তাই তোমরা এত কম সময়ের মধ্যে এখন থেকে যদি না প্রশ্ন মুখস্থ রাখো তাহলে তোমরা কিন্তু সব প্রশ্ন উত্তর অ্যাটেন্ড করতে পারবে না। আর তোমরা যেটা লাস্ট সেমিস্টার যারা পাশে পড়ছো তাই তোমরা ভালোভাবে করবে, আর যারা 4 ইয়ারের অর্থাৎ অনার্স নিয়ে পড়ছো তারাও এটা ভালোমতো করবে যেন সাপ্লি না আসে, ভালোভাবে মুখস্থ রাখবে। দেখো তোমাদের আমি সেকেন্ড পেপারের কি সাজেশন দিয়েছি এখান থেকে। প্রথম প্রশ্ন দেখবে যেটা পরীক্ষা পড়ার চান্স 100%। প্রথম প্রশ্নে তোমাদের পরীক্ষা পড়ার চান্স 100%, ভালোভাবে করে যাবে। কি দিলাম? রবীন্দ্রনাথ ঠাকুর সসীম ও অসীম মানুষ বলতে কি বুঝিয়েছেন? কি দিলাম? রবীন্দ্রনাথ ঠাকুর সসীম ও অসীম মানুষ বলতে কি বুঝিয়েছেন। এখান থেকে দেখবে তোমরা দেখবে ভালোভাবে সসীম এবং অসীম দুটোই তোমাদের সসীম মানুষ সম্পর্কে আলোচনা আসতে পারে, অসীম মানুষ সম্পর্কে আলোচনা আসতে পারে, বা দুটো একসাথেও আসতে পারে। আর যদি এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে তাহলে এইভাবে দেবে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের স্বরূপ সম্পর্কে আলোচনা করো, বা রবীন্দ্রনাথ ঠাকুর মতে মানুষের স্বরূপ আলোচনা করো। ঠিক আছে, এই মানুষের স্বরূপ আলোচনা করাটাই কিন্তু সসীম এবং অসীম। তাই তোমরা সসীম অসীমটাকে ভালোভাবে দেখে যাবে। 5 নম্বরে কিন্তু আসার চান্স সসীম বা অসীম, আর যদি একসাথে আসে 10 নম্বরে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে ধর্মের স্বরূপ আলোচনা করো। বুঝলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে ধর্মের স্বরূপ আলোচনা করো। নেক্সট দেখো স্বামী বিবেকানন্দ থেকে। স্বামী বিবেকানন্দ কি দেখবে? প্রথম প্রশ্ন কিন্তু পড়ার চান্স 100%। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের ধারণাটি লেখো। বুঝলাম, স্বামী বিবেকানন্দের ব্যবহারিক ধারণাটি সম্পর্কে আলোচনা করো বা লেখো। স্টমার্কস প্রশ্ন, ভালো মতো করে যাবে। এরপরে বিবেকানন্দকে অনুসরণ করে বিশ্বজনীন ধর্মের আদর্শ ব্যাখ্যা করো। প্রশ্ন কি দেখবে? বিবেকানন্দকে অনুসরণ করে বিশ্বজনীন ধর্মের আদর্শ ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, স্টমার্কস প্রশ্ন, বিবেকানন্দের মতে বিভিন্ন প্রকার যোগের বর্ণনা দাও। কি দিলাম? বিবেকানন্দের মতে বিভিন্ন প্রকার যোগের বর্ণনা। এবার দেখো এই প্রশ্নটা যদি এভাবে আসে তাহলে 10 আসবে, আর যদি 5-এ আসে বা 5-এরটাও কিন্তু 10ও আসতে পারে। কি দেবে? সেটা হচ্ছে জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ ও কর্মযোগ। তাহলে কি আছে? বিবেকানন্দের মতে যোগের আলোচনা করো, ওগুলো কি কি আছে? জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ, এই 4টে যোগ সম্পর্কে আলোচনা বললেই তোমার 10 নম্বর প্রশ্ন। অর্থাৎ বিবেকানন্দের মতে বিভিন্ন প্রকার যোগের বর্ণনা করো বা আলোচনা করো। এবার দেখো এর মধ্যে যদি 5 নম্বরে আসে কোনগুলো তোমাদের ভালো মতো ভাবে করে যেতে হবে, অর্থাৎ ইম্পর্টেন্ট। প্রথম জ্ঞানযোগ দেখবে, রাজযোগ দেখবে, আর একটা লাস্ট কর্মযোগ। স্টমার্কস করো জ্ঞানযোগ এবং রাজযোগ। জ্ঞানযোগ এবং রাজযোগ থেকেই আসার চান্স বেশি। এই দুটোকে তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কর্মযোগ অনুসারে সকাম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখো। কি দিলাম? বিবেকানন্দকে অনুসরণ করে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখো। ঠিক আছে, তারপর দেখো শ্রী অরবিন্দ থেকে কি দেখবে? শ্রী অরবিন্দ থেকে দেখবে অরবিন্দের মানব বিবর্তনের বিভিন্ন স্তর কিভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। শ্রী অরবিন্দ মানব বিবর্তনের বিভিন্ন স্তর কিভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। এবার দেখো এই স্তরগুলো কি কি একটু বলে দিই, নোট করো। প্রসারণ, উদয়ন আর সমাহরণ। দিলাম প্রসারণ, উদয়ন আর সমাহরণ, এই 3টে তোমার কিন্তু এই বিভিন্ন স্তরগুলোর আলোচনা। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে মানে অথবা দিলাম কিন্তু, হ্যাঁ উত্তর কিন্তু একই। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে মানব বিকাশের ত্রিবিধ অন্তর ব্যাখ্যা করো। কি দিলাম? মানব বিকাশের ত্রিবিধ অন্তর ব্যাখ্যা করো, কার মতে? শ্রী অরবিন্দর মতে। ঠিক আছে, ভালো মতো করে যাবে প্রশ্ন। তারপরটা স্টমার্কস প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। কি দেখবে? পূর্ণযোগ কি? শ্রী অরবিন্দ কিভাবে এই যোগের ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, পূর্ণযোগ কি? শ্রী অরবিন্দ কিভাবে পূর্ণযোগের ব্যাখ্যা করেছেন। স্টমার্কস প্রশ্ন ভালো করে যাবে। তোমাদের কিন্তু আমি যা প্রশ্ন দিচ্ছি সব লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ তোমাদের কিন্তু টাইম কম, জুন বা জুলাই এর মধ্যে পরীক্ষা, খুব কম সময়ের জন্য আমি তোমাদেরকে স্টমার্কস প্রশ্নগুলি তুলছি। ঠিক আছে, তারপর প্রশ্ন সর্বপল্লী রাধাকৃষ্ণন থেকে। সর্বপল্লী রাধাকৃষ্ণন থেকে কি দেখবে? রাধাকৃষ্ণের মতে অন্তর্দৃষ্টি বা সজ্ঞামূলক প্রীতি সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? রাধাকৃষ্ণের মতে অন্তর্দৃষ্টি বা সজ্ঞামূলক প্রীতি সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন দেখবে রাধাকৃষ্ণ অনুসরণে ধর্মের অভিজ্ঞতা স্বরূপ ব্যাখ্যা করো। ঠিক আছে,
প্রথম প্রশ্ন কিন্তু স্টার মার্কস করবে। দ্বিতীয়টা কি দিয়েছি, রাধা সেনের অনুসরণে ধর্মের অভিজ্ঞতা স্বরূপ ব্যাখ্যা করো। এরপরে দেখবে মোহাম্মদ ইকবাল থেকে, মোহাম্মদ ইকবাল থেকে কি প্রশ্ন দেখবে, ইকবাল ঈশ্বর বলতে কি বুঝিয়েছেন, তাকে অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ লেখো। কি দিয়েছি, ইকবাল ঈশ্বর বলতে কি বুঝিয়েছেন, তাকে অনুসরণ করে, অর্থাৎ ইকবালকে অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ লেখো। আর এর সাথে দেখবে সেটা হচ্ছে গিয়ে ইকবালকে অনুসরণ করে ঈশ্বরের গুণাবলীগুলি আলোচনা করো। কি দিলাম, ইকবালকে অনুসরণ করে ঈশ্বরের গুণাবলীগুলি আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো, ইকবালকে অনুসরণ করে জগতের স্বরূপ ব্যাখ্যা করো। কি দিলাম, ইকবালকে অনুসরণ করে জগতের স্বরূপ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাই ঘুরিয়ে যদি আসে তোমাদের দেবে অহং স্বরূপে বা অহং রূপে জগৎ ব্যাখ্যা করো। ইকবালের মতে অহং রূপে জগৎ ব্যাখ্যা করো। একই প্রশ্ন অথবা দিয়ে আছে, তোমরা উত্তর একই করবে। তারপর দেখো মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী থেকে তোমরা দেখবে দুটো প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন, কিন্তু স্টামাক প্রশ্ন। দেখো মহাত্মা গান্ধীর মতে অহিংসা কি, তার অহিংসা নীতি ব্যাখ্যা করো। দিলাম, মহাত্মা গান্ধীর মতে অহিংসা কি এবং অহিংসা নীতি ব্যাখ্যা করো। আর দেখবে মহাত্মা গান্ধীর মতে সত্যাগ্রহ কি, এই সত্যাগ্রহ ধারণাটি আলোচনা করো। তাহলে কি দিলাম, মহাত্মা গান্ধীর মতে অহিংসা এবং সত্যাগ্রহ ধারণাটি আলোচনা করো। পরীক্ষায় যদি অহিংসা সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো 10-এ আসবে, আর যদি শুধু অহিংসা ধারণাটি আলোচনা করো বা সত্যাগ্রহ ধারণাটি আলোচনা করো তাহলে কিন্তু 5-এ আসবে। তোমরা অহিংসা এবং সত্যাগ্রহ ধারণাটা ভালো মতো মুখস্থ রাখবে, তোমরা একটা প্রশ্ন পেয়েই গেছো, হয় 10-এ নয় 5-এ। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর থেকে কি দেখবে তোমরা, প্রথম প্রশ্ন দলিত আন্দোলনের আম্বেদকরের অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা লেখো। কি দিয়েছি, দলিত আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা। নেক্সট দেখবে জাতিভেদ প্রথা বা জাতি ব্যবস্থা উচ্ছেদে সাপেক্ষে আম্বেদকরের ভূমিকা লেখো। দিলাম, জাতিভেদ প্রথা বা জাতি ব্যবস্থা উচ্ছেদ ব্যাপারে বা সম্পর্কে আম্বেদকরের ভূমিকা লেখো। লাস্ট কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য তোমরা কি কি প্রশ্ন মুখস্থ করবে। প্রথম প্রশ্ন কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মতে দর্শনের স্বরূপ আলোচনা করো। দিলাম, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মতে দর্শনের স্বরূপ আলোচনা করো। আরেকটা দেখবে কৃষ্ণচন্দ্রের মতে দর্শনের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। দিলাম, কৃষ্ণচন্দ্রের মতে বিভিন্ন স্তর, দর্শন বিভিন্ন স্তর কি কি আছে, বিশ্বতত্ত্ব বা বিষয় দর্শন, বিষয়তত্ত্ব বা আত্মার দর্শন, আর সত্যতত্ত্ব বা সত্যের দর্শন। এই 3টে স্তর সম্পর্কে আলোচনা। ঠিক আছে, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের এই প্রশ্ন দুটো তোমরা ভালো মতো করে যাবে। তাহলে তোমাদের এই কটাই প্রশ্ন দিলাম, 11 প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে লাগবে। আর তোমাদের অন্যান্য পেপারে যদি সাজেশন দরকার হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে খুব শীঘ্রই সেগুলো আপলোড করার চেষ্টা করব। আর আমি যেগুলো দিচ্ছি কিন্তু ভালোভাবে করবে, আর ভিডিওগুলো বন্ধুকে বেশি বেশি শেয়ার করে দেবে। দেখো